কানের লতি পর্যন্ত হাত তুলবেন, হাতগুলো যাতে ক্যাবলার দিকে থাকে। কোন দিকে? হাত এভাবে না, ক্যাবলার দিকে থাকবে। ক্যাবলার দিকে থাকার পরে আপনি এই বাম হাতের এখানে একটা গোড়ালি আছে, এই গোড়ালির মধ্যে ডান হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দুপাশ থেকে চেপে ধরবেন। ডান হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোড়ালিকে দুই পাশে কি ধরবেন? চেপে ধরে 3টা আঙ্গুল উপরে রাখবেন। কয়টা আঙ্গুল? উপরে রেখে হাত ছেড়ে দিবেন যেখানে যায়। এখানে এরকম এরকম কষাকষি করতে হবে না। অনেকে এরকম এরকম কষাকষি করে, কষাকষি করার দরকার নাই। নামাজের জন্য দাঁড়াবেন, দেখেন পুরুষ, প্রথম আপনি 3টা জিনিস খেয়াল রাখবেন। একটা হলো জায়গা পাক, যে জায়গা দাঁড়াবেন ওই জায়গাটা পাক থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, শরীর এবং কাপড়, শরীর এবং কাপড় এটা পাক থাকতে হবে। এরপর আপনাকে ক্যাবলামুখী হতে হবে। কোন মুখী? ক্যাবলামুখী। এই 3টা করার পরে আপনি নিয়ত করবেন। আরবি পারলে ভালো, আরবি না পারলে আপনি বাংলা করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর বা আরবা রাকাতাই সালাতুজ যুহর। আরবি পারলে নিয়ত ভালো, মুস্তাহাব সওয়াব। না পারলে কোনো গুনাহ হবে না, আপনি বাংলা নিয়ত করবেন। আল্লাহ ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে নিয়ত করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বাংলাও বুঝে, আরবিও বুঝে, ফার্সিও বুঝে, হিন্দিও বুঝে, ইংলিশও বুঝে। আল্লাহ একই বুঝে। সুবহানাল্লাহ। এভাবে করে নিয়ত করে পুরুষ দেখেন কানের লতি পর্যন্ত হাত তুলবেন, হাতগুলো যাতে ক্যাবলার দিকে থাকে। কোন দিকে? হাত এভাবে না, ক্যাবলার দিকে থাকবে। ক্যাবলার দিকে থাকার পরে আপনি এই বাম হাতের এখানে একটা গোড়ালি আছে, এই গোড়ালির মধ্যে ডান হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দুপাশ থেকে চেপে ধরবেন। ডান হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোড়ালিকে দুই পাশে কি ধরবেন? চেপে ধরে 3টা আঙ্গুল উপরে রাখবেন। কয়টা আঙ্গুল? উপরে রেখে হাত ছেড়ে দিবেন যেখানে যায়। এখানে এরকম এরকম কষাকষি করতে হবে না। অনেকে এরকম এরকম কষাকষি করে, কষাকষি করার দরকার নাই। এভাবে ধরে 3টা আঙ্গুল উপরে দিয়ে হাত ছেড়ে দিবেন যেখানে যায়। বুঝছেন নাকি বুঝেন নাই? এভাবে করে আর আমার মাবুল্লাহ কাঁধ পর্যন্ত, এই কাঁধ পর্যন্ত তুলে ওনারা হাত বাঁধবেন বুকের উপরে। এরপরে আপনি সানা পড়বেন। কি পড়বেন? সানা। সানা শেষ হলে আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ হলে আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ার পরে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ বলে, ও বান্দা, কোরআন শরীফ থেকে যে সূরাটা তোমার কাছে সহজ লাগে তুমি ওই সূরাটা নামাজের মধ্যে পড়ো। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেটা পারেন না ওটা নিয়ে টানাটানি করবেন না। যেটা আপনি 100% পারবেন, একদম শুদ্ধভাবে, কোনো ভুল হবে না, মাখরাজ ভুল হবে না, লাহানে জলি হবে না, লাহানে খফি হবে না, শুদ্ধভাবে আমি আদায় করতে পারবো, ওই সূরাটা আমি নামাজের মধ্যে পড়বো। যেটা পারবো না এটা পড়ার দরকার নাই। সূরা পড়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে। কোরআন শরীফের শেষে দেখবেন যে একটা তরতিব আছে। প্রথমে আলাম তারা, এরপর লিরাফি, এরপর আরাইতাল্লাযী, এরপর এই ইন্না আতাইনা, এরপর কুলিয়া, ইজাজা, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু, কুল আযুবু বিল ফালাক, কুল আযুবু বিন নাস। এটা হচ্ছে তেলাওয়াত করা একটা তরতিব। আপনি যদি প্রথম রাকাতে লিরাফি পড়েন, দ্বিতীয় রাকাতে আলাম তারা পড়েন, তাহলে নামাজটা মাকরুহ হয়ে যাবে। কেন? পরে সূরা আগে পড়ার ফলে আপনার নামাজটা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। আপনি যখন লিলাফি পড়ে ফেলবেন তখন আলাম তারার দিকে আসবেন না, আপনি নিচ থেকে একটা সূরা আদায় করবেন। সহজ। কোরআন শরীফে একটু উল্টা দেখলে আপনি চোখ গুলালে হয়ে যাবে। এরপর রুকুতে যাবেন। দেখেন রুকুর মধ্যে এখানে একটা গোড়ালি আছে কিনা? হ্যাঁ, এই গোড়ালিকে পুরুষরা চাপ দিতে হবে এখানে। এভাবে এভাবে এমনভাবে চাপ দিবেন আপনার ফিটটা যাতে এমনভাবে শুরু হয় যাতে 1 গ্লাস ভর্তি পানি রাখলে ওই পানিগুলো নড়চড় না করে, নাড়াচাড়া না করে। এভাবে করে আপনি শক্ত করে এখানে ধরবেন, ফিটটাকে শুরু করবেন, সোজা করবেন। আর মহিলারা এখানে গোড়ালির মধ্যে চাপ দিতে হবে না, ওনারা ওনাদের ইচ্ছা অনুযায়ী ওনারা রুকুটা করবে। সেখানে আপনি তাসবিহ পড়বেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে 5 থেকে 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব। এটা কি বললাম? ওয়াজিব। নয়তো বা সামি আল্লাহু লিমান হামিদা বলে পরিপূর্ণভাবে একদম শরীরকে একদম সোজা করা এটা ওয়াজিব। কেউ যদি এভাবে সোজা করে নাই, এতটুকু আসছে, এভাবে আসে নাই, এতটুকু আসার পরে সে যদি সিজদায় চলে যায় নামাজটা হবে না, তাকে সিজদা আদায় করতে হবে। তাহলে পরিপূর্ণ এভাবে করে দাঁড়িয়ে 5 সেকেন্ড শরীরকে সময় দেওয়া এটা ওয়াজিব, মনে রাখবেন। আমি একটু সেকেন্ডটা বললাম আর কি, মানে ভালোভাবে দাঁড়ানোর জন্য। এরপরে সিজদায় যাবেন। প্রথম সিজদা দেওয়ার, সিজদার মধ্যে 2টা জিনিস লক্ষ্য রাখবেন, যে কপাল, নাক, এই 2টা যাতে মাটির সাথে লেগে থাকে। প্রথম সিজদা থেকে উঠে আবার বসবেন, তাও 5 সেকেন্ড মতো বসবেন। সেখানে একটা দোয়া আছে, পারলে পারবেন, না পারলে সমস্যা নাই। তো অন্ততপক্ষে এক সিজদা দিয়ে উঠে ভালোভাবে বসবেন। যদি একটা সিজদা দিতে না দিতে আরেকটা দিয়ে দেন, উঠতে না উঠতে আরেকটা দিয়ে দেন, নামাজটা হবে না। একটা সিজদা দিয়ে উঠে বসবেন, 5 সেকেন্ড সময় দিবেন, এরপর আরেকটা সিজদা দিবেন। এভাবে করে যদি নামাজটা আদায় করতে পারেন
দেখবেন আপনার নামাজটা শুদ্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় আপনাকে দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নামাজের নিয়ম। এভাবে নামাজটা আদায় করবেন। যখন দাঁড়াবেন তখন আপনার চোখ থাকবে সিজদার জায়গায়, যখন রুকুতে যাবেন তখন আপনার চোখ থাকবে বৃদ্ধাঙ্গুলে। যখন সিজদায় যাবেন তখন চোখ বন্ধ করবেন না, চোখগুলোকে খোলা রাখবেন। এরপরে ফজর, যুহর, আসর, মাগরিব আপনি নামাজ পড়েন নাই, এশার বক্তে গিয়ে আপনি নামাজটা পড়ে দিতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি এশার নামাজটা না পড়ে ফজর, যুহর, আসর, মাগরিব এই নামাজগুলো কাজা আদায় করে ফেলবেন। এরপরে এশার নামাজটা ধারাবাহিকভাবে আদায় করবেন। এখন এশার বক্তে আপনি মসজিদ আসলেন, সেখানে দেখতেছেন যে এশার জামাত চলতেছে, এখন তো কাজাগুলো পড়ার আকিনের সুযোগ নাই, তখন আগে জামাতে নামাজটা পড়ে ফেলবেন, এরপরে বিতিরের আগে কাজা নামাজগুলো আদায় করবেন। এটা হলো 4-5 ওয়াক্ত নামাজের কম কাজা হলে। যদি বেশি কাজা হয় তখন ধারাবাহিক রক্ষা করতে হবে না, যে কোনো ওয়াক্তে আপনি বলবেন আল্লাহ বিগত যে 2 দিন 5 দিন এই 10 বছর 5 বছর যে আমি নামাজ পড়ি নাই, সেখান থেকে একদিনে ফজর নামাজ কাজা করতেছি, আল্লাহু আকবার। এটাকে বলা হয় উমরি কাজা, মানে অতীতের নামাজগুলো কাজা আদায় করা। জোহর ওয়াক্তে আপনি বলবেন আল্লাহ বিগত আমি 5-10 বছর নামাজ পড়ি নাই, সেখান থেকে একদিনে জোহর নামাজ কাজা করতেছি, আল্লাহু আকবার। শুধু ফরজটা পড়ে দিলে হবে। এখন কথা হলো কতদিন পড়বেন? যতদিন আপনার মন বলবে না যে ও বান্দা আপনার অতীতের কাজা নামাজ আদায় হয়েছে, এটা যতদিন পর্যন্ত আপনার মন আপনাকে বলবে না ততদিন পর্যন্ত আপনি কাজা নামাজগুলো কন্টিনিউ করবেন। যেদিন আপনার মন বলবে যে আপনার অতীতের কাজা নামাজ আদায় হয়েছে, তখন কাজাগুলো বন্ধ করে দিয়ে আপনি ওয়াক্তের নামাজগুলো আদায় করবেন। বুঝছেন নাকি বুঝেন নাই? এটা হলো উমরি কাজা, এটা মনে রাখবেন। এরপর 2 সময়ে নামাজ পড়া মাকরুহ, 3 সময়ে নামাজ পড়া হারাম, এটা শেষ। ফজরের ফরজ নামাজ আপনি পড়ে ফেললেন, সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত মাঝখানে একটা সময় থাকে কিনা, আধা ঘন্টা অনেক সময় থাকে কিনা, ওই সময়ে কোনো নামাজ পড়া মাকরুহ, কোনো নামাজ পড়বেন না। এরপরে আসরের ফরজ নামাজ আপনি পড়ে ফেললেন, ফরজ নামাজ পড়ার পর থেকে মাগরিব পর্যন্ত মাঝখানে 1 ঘন্টা অনেক সময় থাকে কিনা, ওই সময়ও কোনো নামাজ পড়া মাকরুহ। কাজা নামাজ, হাজতের নামাজ, মানতের নামাজ এই নামাজগুলো পড়বেন না। এই 2-1টা নামাজ পড়া কি মাকরুহ। এখন ফজরের ক্ষেত্রে আরেকটা বিষয়, ফজরের ক্ষেত্রে আপনি যখন মসজিদ আসলেন দেখতেন জামাত চলতেছে, আপনি জামাতে শরীক হয়ে গেলেন, এখন সুন্নতটা পড়েন নাই। সুন্নতটা কখন পড়বেন? আপনি সুন্নতটা পড়বেন সূর্য ওঠা 10-15 মিনিট পরে, সূর্য ওঠা 10-15 মিনিট পরে। এরপরে 3 ওয়াক্ত সময় নামাজ পড়া হারাম। যখন সূর্য উদিত হবে ওই সময় 10 থেকে 15 মিনিট একটা সময় নির্ধারণ করা থাকে, ওই সময় নামাজ পড়া হারাম। এরপর সূর্য যখন ঠিক দ্বিপ্রহরে একদম ঠিক মাঝখানে আসবে, আকাশের ঠিক মাঝখানে যখন আসবে ওই সময় নামাজ পড়া কি হারাম। শুধু ওয়াক্তের নামাজ না, জানাজার নামাজ পড়া হারাম। আপনারা কি কখনো দেখেছেন 11:30 জানাজা নামাজ হইতে, 12টায় জানাজা নামাজ হইতে দেখেছেন? দেখেন নাই, ওই সময় নামাজ পড়া হারাম। আরেকটা হলো সূর্য যখন অস্ত যাবে, ডুবে যাবে, ওই সময় নামাজ পড়া কি হারাম। এগুলো আপনারা মনে রাখবেন। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যেমনি ভাবে হারাম, পশ্চিম দিকে তুতু নিক্ষেপ করাও হারাম। আমরা হাঁটতেছি হুট করে পশ্চিম দিকে তুতু মেরে দিলাম। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যেমনি ভাবে হারাম, পশ্চিম দিকে তুতু নিক্ষেপ করাও হারাম। যারা হেঁটে হেঁটে মসজিদে আসেন তার আপনারা দাঁড়ানো অবস্থায় নিয়ত করবেন। শরীর অশান্তি লাগতেছে বসে যাবেন, কোনো সমস্যা নাই। যারা হেঁটে মসজিদে প্রবেশ করতে পারবেন তারা বসে নিয়ত করলে নামাজ হবে না, নিয়তটা দাঁড়িয়ে করবেন। অশান্তি লাগলে অটোমেটিক অবস্থায় আপনি বসে যাবেন, নিয়ত থাকা অবস্থায় কি বসে যাবেন। আর যারা নিচে বসতে পারবেন তারা চেয়ারে নামাজ পড়লে হবে না। যারা নিচে বসতে পারবেন তারা চেয়ারে নামাজ পড়লে হবে না, আপনারা নিচেই বসে নামাজটা আদায় করতে হবে। যারা নিচে বসতে পারেন না তারা চাইলে চেয়ারের উপর বসতে পারবে। বুঝছেন নাকি বুঝেন নাই? অনেকে আছে তো বিভিন্ন টাইটেলের কারণে নিচে বসে না। এই টাইটেল এগুলো আল্লাহর সামনে, এগুলো আল্লাহ, যাক আল্লাহ আমাদেরকে মাফ করুন।